হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? বং ইকিগাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি অঙ্কিতা আবারও চলে এসেছি বং ইকিগাই চ্যানেলে নতুন একটি অডিও স্টোরি নিয়ে। ম্যাজিক দেখতে কি দারুণ মজা লাগে, তাই না? হঠাৎ করে কোনো কিছু গায়েব হয়ে যায়, আবার হঠাৎ করে কোনো একটা নতুন জিনিস চোখের সামনে চলে আসে। কখনো তো চোখের পলকে মানুষই উধাও হয়ে যায়, আবার কখনো মানুষ পায়রা হয়ে যায়। কখনো তো সাধারণ তাসের খেলা ম্যাজিকের মাধ্যমে আরো আকর্ষণীয় হয়ে ওঠে। টুপির খেলাটা মনে আছে? আরে টুপির খেলাটা, যেটাকে হ্যাটট্রিক বলে, সেই খেলাটা প্রতিটা ম্যাজিশিয়ানই দেখান। বেশ আনন্দের খেলাটা, বাচ্চারা থেকে শুরু করে বড়রাও কিন্তু বেশ মজা পায় খেলাটা দেখে। তবে হঠাৎ করেই এই আনন্দটাই যদি নিরানন্দের কারণ হয়ে ওঠে, হঠাৎ করে হাত দুটো রক্তে লাল হয়ে যায়, আর তারপর থেকেই ম্যাজিশিয়ানের রাতের ঘুম উড়ে যায়, তখন তখন কি হবে? কি এমন হয়েছিল সেদিন যা দেখে ম্যাজিশিয়ানের হাড় হিম হয়ে গিয়েছিল? হ্যাঁ, সেই ঘটনাটাই আজ তোমাদের শোনাবো। আজ তোমরা শুনবে ইসরায়েলের লেখক এডগার কেরেটের লেখা গল্প হ্যাটট্রিক। এডগার কেরেটের জন্ম 1967 সালের আগস্টের 20 তারিখে ইসরায়েলের রামাত গান শহরে। হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া বাবা মায়ের তৃতীয় সন্তান তিনি। 1992 সালে প্রকাশিত হয় তার প্রথম বই পাইপলাইন। 1994 সালে দ্বিতীয় বই মিসিং কিসিং জার প্রকাশিত হলে পাঠক মহলে বেশ সাড়া পান। এই বইয়ের 50টি ছোট গল্পের মধ্যে একটি গল্প সাইরেন, সেই গল্পটি পাঠক মহলে বেশ জনপ্রিয়তা লাভ করে। ছোট গল্পের পাশাপাশি কেরেট কাজ করেছেন গ্রাফিক নভেল আর চিত্রনাট্য নিয়েও। প্রচুর কাজ করেছেন ইসরায়েলের টিভি এবং ফিল্ম সহ অন্যান্য মিডিয়াতে। লেখালেখির জন্য পেয়েছেন অসংখ্য পুরস্কার। এর মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রীর পুরস্কার, চলচ্চিত্র মন্ত্রণালয়ের সিনেমা প্রাইজ, সম্মানজনক ইসরায়েলি কালচারাল এক্সেলেন্স ফাউন্ডেশন পুরস্কার, কান ফিল্ম ফেস্টিভ্যালে ক্যামেরা ডিওর পুরস্কার, চার্লস বফম্যান পুরস্কার ইত্যাদি। তার জনপ্রিয় বইগুলো হলো দ্য বাস ড্রাইভার হু ওয়ান্টেড টু বি গড, মিসিং কিসিং জার, দ্য গার্ল অন দ্য ফ্রিজ, সাডেনলি আ নক অন দ্য ডোর ইত্যাদি। দৈনন্দিন জীবনের ভাষার ব্যবহার আর পরাবাস্তবতার সম্মেলনে রচিত তার গল্পগুলো দুনিয়া জুড়ে প্রচণ্ড জনপ্রিয়তা পায়, উদ্বুদ্ধ করে নতুন প্রজন্মের লেখকদের। বর্তমানে উনি শিক্ষকতা করছেন তেল আভিভ বিশ্ববিদ্যালয় এবং বেন গুরিয়ন ইউনিভার্সিটি অফ দ্য নেগেভে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের অডিও স্টোরি, ইসরায়েলের লেখক এডগার কেরেটের লেখা গল্প হ্যাটট্রিক। ম্যাজিক শোয়ের শেষ পর্যায়ে গিয়ে হ্যাটের ভেতর থেকে খরগোশ বের করে আনি। এই খেলাটা আমি সবসময় শেষেই দেখাই, কারণ বাচ্চারা জীবজন্তু পছন্দ করে। অন্তত আমি যখন ছোট ছিলাম তখন তো পছন্দ করতাম, ফলে ম্যাজিক শোটা বেশ ভালোভাবে শেষ হয়। আর আমি খরগোশটা বাচ্চাদের হাতে দিয়ে দিই, যাতে ওরা ওটাকে পালন করতে পারে আর খাওয়াতে পারে। ব্যাপারটা এইরকমই ছিল। তবে এখনকার বাচ্চাদের সামলানো বেশ কঠিন, ওরা তেমন একটা উত্তেজিত হয় না। তবুও আমি খরগোশের খেলাটা ম্যাজিক শোর শেষেই রাখি। এই ট্রিকটা আমার সবচেয়ে প্রিয়, কিংবা বলা যায় আমার সবচেয়ে প্রিয় ছিল। আমি আমার দৃষ্টি দর্শকদের ওপর রেখে হ্যাটের দিকে হাত বাড়াই। কাজামের কানের স্পর্শ না পাওয়া পর্যন্ত হাত ঢোকাতে থাকি। তারপর আলা কাজিম, আলা কাজম, আর খরগোশটা বেরিয়ে আসে। ট্রিকটা বাচ্চাদের অবাক করতে কখনোই ব্যর্থ হয় না, শুধু ওদেরকেই না, আমাকেও। প্রতিবার যখন হ্যাটের ভেতরে ওই তুলতুলে কানগুলো হাতে লাগে, ততবারই নিজেকে একজন জাদুকর মনে হয় আমার। যদিও আমি জানি কিভাবে জাদুটা করা হয়, টেবিলের ভেতরে ফাঁপা অংশ দিয়ে, তারপরেও কেন জানি না আসল জাদুর মতোই লাগে। ওই শনিবারের বিকেলে শহরতলিতে আমার হ্যাটের জাদুটাই সব ট্রিকের শেষেই ছিল।
যেভাবে আমি সব সময় চাই। জন্মদিনের পার্টিতে সেদিন বাচ্চাগুলো কেমন যেন খুবই নির্লিপ্ত হয়েছিল। কয়েকজন তো আমার দিকে পিছন ফিরেছিল, কেবল টিভিতে শোয়ার জনেগারের মুভি দেখছিল। যার জন্মদিন সে এমনকি রুমেই ছিল না, নতুন ভিডিও গেম নিয়ে এসে ব্যস্ত ছিল। আমার দর্শক কমতে কমতে সব মিলিয়ে মাত্র 4 জন ছিল। আর সেদিন ভালো গরমও পড়েছিল। জাদুকরের ড্রেসের নিচে কুলকুল করে ঘামছিলাম। সেই দিনের ম্যাজিক শোটা কোনো রকমে শেষ করে বাসায় ফিরতে চাইছিলাম, তাই দড়ির 3টে জাদু দেখানো বাদ দিয়েই সোজা হ্যাটের জাদু শুরু করলাম। আমার হাত হ্যাটের গভীরে ঢুকে গেল। ওই বাচ্চাগুলোর মধ্যে থেকে একটা চশমা পরা নাদুস নুদুস মেয়ের চোখে চোখ রাখলাম। কাজামের কানের তুলতুলে স্পর্শ বরাবরের মতোই আমাকে অবাক করেছিল সেই দিনও। আলা কাজম, আলা কাজম, এটা বলছিলাম আর ভাবছিলাম আর 1 মিনিট রুমে কাটিয়েই পকেটে 300 শেকেল নিয়ে এখান থেকে কেটে পড়ব। কাজমের কান টেনে বের করতে লাগলাম। কিছু একটা অস্বাভাবিক মনে হলো, কেমন জানি হালকা। আমার হাত ওপরে উঠে গেল। তখনও আমার চোখ দর্শকের ওপর নিবদ্ধ। আর তারপর হঠাৎ ভেজা কিছু আমার হাত বেয়ে গড়িয়ে নামলো। ওই বাচ্চাগুলোর মধ্যে থেকে মোটা মেয়েটা চেঁচাতে শুরু করলো। আমার ডান হাতে কাজামের মাথা ধরেছিলাম, ওর লম্বা কানগুলো আর খরগোশটার খোলা চোখ, শুধু মাথাটা, কোনো শরীর নেই, শুধু মাথাটা আর অনেক অনেক রক্ত। মোটা মেয়েটা চেঁচাতেই থাকলো। যে বাচ্চাগুলো আমার দিকে পিছন ফিরে বসে টিভি দেখছিল তারাও ঘুরে তালি বাজাতে লাগলো। যার জন্মদিন সে আবার অন্য রুম থেকে ভিডিও গেম হাতে ছুটে এলো। তারপর ওই কাটা মাথাটা দেখে ওই বাচ্চাটা নিজের আঙুল মুখে পুরে জোরে জোরে শীষ বাজাতে লাগলো। আমি অনুভব করলাম আমার লাঞ্চ গলা বেয়ে উঠে আসছে। জাদুকরের হ্যাটের ভেতর বমি করে দিলাম, আর দেখলাম বমিটাও ওই হ্যাটের ভেতরেই উধাও হয়ে গেল। বাচ্চাগুলো তখন আনন্দে ফেটে পড়লো। ম্যাজিক, ম্যাজিক শো। ওই রাতে আমি এক মুহূর্তের জন্য 2 চোখের পাতা এক করতে পারিনি। বারবার ম্যাজিক দেখাবার যন্ত্রপাতিগুলো পরীক্ষা করলাম। সেদিন যা ঘটেছিল তার পক্ষে কোনো ব্যাখ্যা আমার কাছে ছিল না। কাজামের বাকি অংশেরও কোনো হদিশ পাইনি। সকালবেলা উঠে জাদুর সামগ্রী বিক্রির দোকানে গেলাম। সব শুনে ওরাও বেকুব বনে গেল। আমি আরেকটা খরগোশ কিনলাম। দোকানদার আমাকে একটা কচ্ছপ গছিয়ে দিতে চাইছিল। দোকানদার বলল, খরগোশ অনেক হয়েছে, এখন তো কচ্ছপের দিন। বাচ্চাদেরকে খালি বলবেন যে এটা একটা নিনজা, তাহলেই ওদের মাথা খারাপ হয়ে যাবে। আমি দোকানদারের কথা শুনলাম না, আমি ওই খরগোশই কিনলাম। এটারও নাম রাখলাম কাজাম। বাসায় পৌঁছে দেখি আমার কাছে গোটা 5 মেসেজ এসেছে কাজের অফার। যেসব বাচ্চারা কালকের খেলা দেখেছে তাদের থেকেই মেসেজগুলো এসেছে। একটা বাচ্চা তো রীতিমতো শর্তই দিয়ে বসলো যে গতকালকের পার্টির মতো খরগোশের কাটা মাথা রেখে যেতে হবে। আমি তখনই উপলব্ধি করলাম যে ওই পার্টি থেকে ফেরার সময় কাজামের মাথাটা সাথে নিয়ে আসা হয়নি। ম্যাজিক, ম্যাজিক শো। আমার পরের শোটা ছিল বুধবারে। স্যাভিয়ান হাইটসে একটা 10 বছরের ছেলের জন্মদিন। পুরো শোটায় আমি নার্ভাস ছিলাম। কুইন অফ হার্টসের খেলাটায় তাই তালগোল পাকিয়ে ফেললাম। আমার মাথায় শুধু ওই টুপির খেলাটা মানে হ্যাটট্রিক ঘুরছিল। শেষ পর্যন্ত হ্যাটট্রিক দেখানোর সময় এলো। আমি তখন বললাম, আলা কাজম, আলা কাজম। দর্শকদের দিকে তীব্র দৃষ্টি রেখে হ্যাটের ভেতর হাত ঢোকালাম। কান খুঁজে পেলাম না, কিন্তু শরীরটার ওজন ঠিকই আছে মনে হলো।
মসৃণ কিন্তু সঠিক ওজন। তারপর আবার সেই চিৎকার চেঁচামেচি, সাথে হাততালিও। কি ব্যাপার, আমি হাতে যেটা ধরেছিলাম সেটা কোনো খরগোশ ছিল না, একটা একটা মৃত মানুষের বাচ্চা ছিল। ম্যাজিক, ম্যাজিক শো। ওই জাদুটা আমি আর দেখাতে পারি না, কিন্তু ওই জাদুটা দেখাতে খুব ভালোবাসতাম। কিন্তু এখন ভাবলেই আমার হাত কাঁপতে থাকে, কল্পনায় ভাসতে থাকে, আর কি না কি ভয়াবহ জিনিস টেনে বের করে ফেলি, যেগুলো যেগুলো ভেতরে আমার অপেক্ষায় আছে। আমার অপেক্ষায় আছে। গত রাতে আমি স্বপ্নে দেখেছি ওই হ্যাটের মধ্যে হাত ঢুকিয়েছি, আর কোনো এক জানোয়ার আমাকে কামড়ে ধরেছে। ভাবতে অবাক লাগে, ওই অন্ধকার গর্তটায় হাত ঢুকাতে কতখানি আনন্দ হতো আমার। কতটা আনন্দের সাথে আমি চোখ বন্ধ করে ঘুমোতে পারতাম। ম্যাজিক, ম্যাজিক শো। আমি জাদু দেখানোই ছেড়ে দিয়েছি, কিন্তু কিন্তু তাতে কিছু আসে যায় না। আমার জীবিকা বন্ধ হয়ে গিয়েছে, তাতে কোনো সমস্যা নেই। মাঝে মাঝে বাসায় যখন থাকি তখন তখন আমি আমার জাদুকরের স্যুটটা পরে দেখি, কিংবা হ্যাটের নিচে টেবিলের গোপন কুঠুরিটা পরীক্ষা করে দেখি। ওইটুকু বাদ দিলে আমি আর জাদু থেকে একদম দূরেই বলা যায়। আমি কিচ্ছু করি না, শুধু শুয়ে শুয়ে তাকিয়ে থাকি। খরগোশটার মাথা আর ওই মৃত বাচ্চাটাকে নিয়ে চিন্তা করি। ওগুলো যেন কোনো ধাঁধার সূত্র, বুঝলে? ওগুলো যেন কোনো ধাঁধার সূত্র। ব্যাপারটা এমন যেন কেউ আমাকে বলার চেষ্টা করছে, এখন সময় নয় খরগোশ কিংবা একটা বাচ্চা হওয়ার, কিংবা একজন জাদুকর হওয়ার। গল্পটা এখানেই শেষ হলো। গল্পটা শেষ হলো নাকি কোনো ঘটনা ঘটে গেল ম্যাজিকের মতো? এরপর যখন ম্যাজিক শো দেখতে যাবে তখন যদি এই ঘটনা তোমার চোখের সামনে দেখতে পাও, তাহলে আনন্দ পাবে, চিৎকার করবে, হাততালি দেবে, নাকি ভয় পাবে, নাকি হাড় হিম হয়ে যাবে? আর যদি এই ম্যাজিশিয়ানের মতো তোমার চোখে ঘুম না থাকে, তাহলে? ইসরায়েলের লেখক এডগার কেরেটের লেখা ছোট্ট গল্প হ্যাট্রিক, এই অডিও স্টোরিটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিও। আরো নতুন নতুন অডিও স্টোরি শুনতে বং ইকিগাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমাকে আরো উৎসাহ দিতে গল্পটিতে লাইক কমেন্ট করে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে গল্পটা শেয়ার করে নিও। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো অডিও স্টোরি নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।